সম্মানিত হাজিরিন, আমরা পৃথিবীতে এসেছি ক্ষণিকের মেহমান হয়ে। মূলত আমরা পৃথিবীতে মুকিম না মুসাফির? মুকিম না মুসাফির? আর আমরা মরে যাওয়ার পর কি হব? মুকিম হব। কারণ এজন্য বললাম, কারণ দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায় খুবই নগণ্য, ছোট্ট, একদম একটা জাস্ট একটা ওয়েটিং, একটা সময়। আমরা এখানে শুধু একটা অপেক্ষার জন্য আসছি। মূল টাইম সামনে আসে না নাই? ক্ষণকাল চিরকাল। দুনিয়াটা কি? ক্ষণকাল, আর পরে কি? চিরকাল। সেই চিরকাল এখন না সামনে? সামনে। আমরা ব্যস্ত হব ক্ষণকাল নিয়ে না চিরকাল নিয়ে? ক্ষণকাল নিয়ে না চিরকাল নিয়ে? সেই ব্যস্ততার জন্য আমার দরকার আগে, সবার আগে কি? কি দরকার? কোরআনকে দরকার। দৌড় বহু মারছি জীবনে, অনেকে তো কম দৌড়াই নাই, বহু দৌড় মেরেছি আমরা, কত দল করেছি। আমার দেশে তো মোহামেডানিস আর আবাহনীর মতো দল পাল্টানোর রেওয়াজ আছে না নাই? খুব পোল্ট্রি মারছি। ওই সমস্ত পোল্ট্রিগুলো না মেরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা কোন দিকে যাও, আমাকে ভুলে যাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون جربوا لي الله أكبر ও বান্দা ও ইনসান, কিসে তোমাকে আমার স্মরণ থেকে গাফেল করে রাখলো? আমি তোমার কি দেই নাই? সব চাহিদা আমি তোমার পূরণ করে দিয়েছি। দেখার জন্য চোখ দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি, খাওয়ার জন্য জিহ্বা দিয়েছি, স্বাদ আস্বাদনের জন্য নাক দিয়েছি, কাজ করার জন্য দুটি হাত দিয়েছি, চলার জন্য দুটো পা দিয়েছি, যৌবনের জন্য তোমাকে যৌবন শক্তি দিয়েছি। আমি তোমার কোনো চাহিদা পূরণ করতে বিন্দু পরিমাণ কোনো কৃপণতা দেখাইনি। বান্দা, আমাকে তুমি কেন ভুলে যাও? এই সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা, এই সুন্দর বাংলা, সুন্দর পৃথিবী, এই বিশাল আকাশ দেখার জন্য সুন্দর দুটা চোখ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? চোখ না থাকলে দুনিয়াটা কি? অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة جربوا لي الله أكبر বান্দারে, আমি তোমাকে টানা টানা দুইটা চক্ষু দিলাম, এত সুন্দর চক্ষু দিলাম, সেই চোখের দিকে তুমি একটু তাকায় দেখো। এই চোখে শুধু বানায় দেই নাই, এটাকে লেবেল করে দিয়েছি, সুন্দর করে দিয়েছি। চোখের মধ্যে পানি আছে না নাই? সেই পানি কি টিউবওয়েলের পানি নাকি? মিনারেল কোনো ওয়াটার নয়, এটা সাধারণ কোনো পানি যদি হতো, এই যে আমার দেশে 13 ডিগ্রি তাপমাত্রা, যেগুলোতে -ডিগ্রি তাপমাত্রা, যদি সাধারণ কোনো পানি দিয়ে যদি আল্লাহ পাক চোখের পানি হিসেবে কাজ লাগায় দিতেন, তাহলে -ডিগ্রি তাপমাত্রার মানুষগুলো সেই জায়গার সমস্ত চোখের পানিগুলো বরফ হয়ে যেত। কি হয়ে যেত? বরফ। বরফ হলে চোখ হয়ে যেত হ্যাং। চোখ কি হতো? হ্যাং। বুঝেন তো? হ্যাঁ, আটকে যেত। এখন তো মোবাইলের যুগ, মোবাইল মাঝে মাঝে হ্যাং মারে না? তখন কি করা লাগে? শাটডাউন দিতে হয়, রিফ্রেশ করতে হয়, এটাকে আবার রিস্টার্ট দিতে হয়। চোখ আপনি রিস্টার্ট দিবেন কেমনে? -ডিগ্রি তাপমাত্রা, চোখটা আপনার হ্যাং হয়ে যেত। একদিকেই চলতো, চোখটা মুভিং করতো না, মুভ করতো না, চোখটা সমস্যা হয়ে যেত। চোখের পানিগুলো বরফ হয়ে বরফে জমে যেত, চোখ নষ্ট হয়ে যেত, কর্নিয়াগুলো কাজ করতো না।
রগের ভেইনগুলো কাজ করতো না, ওই রক্ত সঞ্চালনগুলো বন্ধ হয়ে যেত, চোখ অন্ধ হয়ে যেত। আল্লাহ পাক ওই চোখটা বানিয়ে দিয়েছেন। ওই চোখটাকে ফ্রেশ রাখার জন্য মার পেট থেকে যে চোখ নিয়ে এসেছি, কবর পর্যন্ত সেই চোখ নিয়ে আমরা চলে যাব কবর পর্যন্ত। কিন্তু সেই চোখটা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে টিকে রাখার জন্য সুন্দর ব্যবস্থাও তিনি করে দিয়েছেন। ওই চোখের মধ্যে যে পানি আছে সেটা শুধু সাধারণ পানি নয়, কিছু পানি, কিছু শ্লেষ্মা, কিছু তেল। শুধু যদি তেল হতো, তেলের মধ্যে ময়লা কমে না ময়লা বাড়ে? ময়লা বেড়ে যায়। শুধু তেল দেই নাই, শুধু পানি দেই নাই, শুধু শ্লেষ্মা দেই নাই, তেল, পানি, শ্লেষ্মা এবং ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণে এমন পানি বানিয়ে দিয়েছি বান্দা, যখন কোনো ধুলাবালি, যখন তোমার কোনো ভাইরাস আক্রান্ত হয় চোখ, এই পানিটা বের করে দিয়ে তোমার চোখকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিফ্রেশ করে দিয়েছি। একটু আস্তে কান সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে ভালো কিছু দেখবো না, খারাপ কিছু দেখবো। নারীর দিকে তাকাবো কি তাকাবো না? কেন কেন তাকাবেন না? মার দিকে, মেয়ের দিকে, বোনের দিকে, স্ত্রীর দিকে। তাহলে অবশ্যই তাকাবো আমি। নারী বানিয়েছেন কে? কার জন্য? বলেন বলেন। পুরুষের জন্য। নারীর প্রতি আকর্ষণ আছে না নাই? সবাই কিন্তু বললেন না। যিনি বললেন না তার মধ্যে মনে সমস্যা আছে। নারীর প্রতি আকর্ষণ আছে না নাই? এই আকর্ষণ দিয়েছেন কে? হাওয়ার প্রতি আদমের টান আছে না নাই? আদমের প্রতি হাওয়ার টান। জান্নাতে একা থাকলেন, টিকতে পারলেন না, বলেন আল্লাহ জীবন সঙ্গিনী দিয়ে দাও। আল্লাহ বলেন হাওয়ারে দিয়ে দিলাম। আদম হাওয়া থাকলেন জান্নাতের ভিতরে, কি টান! আদম ছাড়া হাওয়া চলে না, হাওয়া ছাড়া আদম চলে না। এই টানটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমি কেন তাকাবো না? মার দিকে তাকাবো, নফল হজের সওয়াব পেয়ে যাব। স্ত্রীর দিকে তাকাবো, আমি বিশাল সওয়াবের ভাগী হয়ে যাব। মেয়ে সন্তানের দিকে তাকাবো, আমি মেয়ে সন্তানের খরচ বহন করব, আমি বিয়ের ব্যবস্থা করব, আমি সৎ পথস্থ করব, আমি জান্নাতের মাধ্যম হয়ে যাবে। এরপরে নারীর দিকে আমি কেন তাকাবো না? আমি আমার বোনের দিকে তাকাবো, আমি আমার নাতিপুতির দিকে তাকাবো, নাতনির দিকে তাকাবো। কিন্তু আল্লাহ সব নারীর দিকে তাকাতে মানা করেছেন। যারা গায়রে মুহরিম, ওই সমস্ত পুরুষের দিকে নারী তাকাতে পারবে না। আবার যাদেরকে বিয়ে করা জায়েজ, ওই রকম নারীর দিকে সে তাকাতে পারবে না। আল্লাহ বললেন, কোথাও বলেন নাই যে কামনা বাসনা নাই। তোমার ভিতরে যৌন কামনা আসতে পারে, অবশ্যই তোমার ভিতরে যৌন কামনা আমি আল্লাহ দিয়েছি, কিন্তু সেটা হতে হবে বৈধ। কি হতে হবে? নিজের বউ না পরের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে। স্বামী বিদেশ, স্বামী এক যুগ চলে গেল, জীবনে বাঁচবো 60 বছর 70 বছর। এক যুগ চলে গেল, 1.5 যুগ চলে গেল, 2 যুগ চলে গেল। ঠিক আছে, ভালো কথা, ধৈর্য ধরতে পারলে খুব ভালো, সমস্যা নাই। কিন্তু আমার নবীজির গোটা জীবনের সুন্নাহ, নবীজি যত লম্বা সফরে গিয়েছেন, বউ রেখে না বউ নিয়ে, বউ সাথে নিয়ে চললে ইমান কমে না বাড়ে, ইমানটা মজবুত থাকে। বউটা যদি আপনি নিয়ে না ঘোরেন, আপনাকে ফিতনাক্রান্ত করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে স্বামীর জন্য পাহারাদার বানিয়ে দিয়েছেন। বউকে সাথে নিয়ে আপনি চলবেন, আপনি নারীর দিকে তাকাতে পারবেন না, কারণ ওটা দারোগা। ওটা কি? দারোগা। উপায় নাই তাকানোর। আমি কি আলোচনা করব? আলোচনা চালিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। শেষ ক্লাস নেওয়া কঠিন, শেষ ক্লাস নেওয়া একটু কঠিন। ঘুম পাচ্ছে মনে হয় একটু? না না না, আপনি একটু ঘুম পাচ্ছে? ঘুম লাগতেছে, লক্ষ্য করেছে একবার। একটু ঝিমুনি আসবেই তো, রাত তো। ওয়াজআলনাল লাইলা লিবাসা। ঘুম ধরে না আপনাদের? মিছা কথা। ঘুম দিয়েছেন কে? তাহলে ঘুমান। আজকে ঘুমাবো না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো। আপনারা সাদ্দাম বসে আছে, এক সাদ্দাম তো শেষ, এক সাদ্দাম বিদায় হয়েছে, আরেক সাদ্দাম এসেছে। বলি আলহামদুলিল্লাহ। সাদ্দাম যখন তাকে ফাঁসি দেওয়া হয়, তখন উনি কোট পরে ফাঁসির মঞ্চে যাচ্ছিলেন।
তখন বলা হলো আপনি কোট পরে কেন? প্রচন্ড শীত সেই সময়, শীতের ভিতরে আমি যদি শীতের কারণে কাঁপি মানুষ ভাববে মৃত্যুর ভয়ে সাদ্দাম কাঁপে, এই জন্য কোট পরে বীরের মতো বীর দর্পে এগিয়ে গেছে সাদ্দাম। তার কিছু কিছু কাজ ভালো ছিল, আবার কিছু কিছু কাজটার রং ছিল, তবে মানুষ মারা যাওয়ার পর আমরা ভালো দিকটাই দেখবো, তাই না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তুমি সাদ্দামকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে নারীর প্রতি টান থাকতেই পারে, কিন্তু বৈধ না অবৈধ? বৈধ করে না অবৈধ করে? বৈধ করে। কিন্তু আপনি এই নারী ফিতনা থেকে বাঁচার জন্য সামাজিকভাবে পর্দার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আনুষ্কার মৃত্যু হলো, দিহানকে ধরে নিয়ে চলে গেল। আনুষ্কার মৃত্যু হলো, দিহানকে নিয়ে জেলখানায় পোড়া হলো। এটা কি সমাধান? আসতে বলবেন, এটা কি সমাধান? সমাধান কি? বুদ্ধিজীবীরা বসে টকশোতে বসে একজন নারীর গোপনাঙ্গ নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে টকশোতে আলোচনা করে। বুঝেন নাই আপনি? কি বুদ্ধিজীবী? মৎস্যজীবী মাছ বেঁচে খায়, বুদ্ধিজীবী বুদ্ধি বেঁচে খায়, ঠিক কিনা? সমাধান খোঁজো, সমাধান কোথাও নাই। সমাধান আছে কিসে? সমাধান আছে কিসে? কোরআনেই সব সমাধান আছে, সব ফয়সালা হয়ে যাবে কোরআন যদি কেউ মেনে চলে। এর মধ্যে এমন কোন জটিলতা নাই যার ফয়সালা নাই। আল্লাহু আকবার বলেন। সব আছে এর মধ্যে। আসলে এজন্য আমরা ঘুরে দাঁড়াবো কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমের 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। এর আগে এখানে এসেছিলাম, সূরা লোকমানকে সামনে রেখে কিছু কথা বলেছিলাম। আজকে সূরা রোম ধরেছি। এর আগের সূরার নাম হলো লোকমান, এর আগের সূরার নাম কি? লোকমান। আমার ভাইয়েরা, এর আগের নাম হলো সূরাতুল আনকাবুত, এরপরে সূরা রোম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমের 29 এবং 30 এবং 31 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাস লা ইয়ালামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা অতএব দুনিয়ার সমস্ত তন্ত্রমন্ত্র, দুনিয়ার সমস্ত ইজমবাদ, দুনিয়ার সমস্ত হিউম্যান লকিপ, সব পচা বস্তাগুলোকে নিক্ষেপ করে দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে বান্দা তোমার চেহারা নিয়ে দাঁড়িয়ে যাও কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? শিরকের মানসিকতা নিয়ে নাকি? শিরিক করা যাবে না। শিরিক করলে পরে জান্নাতটা হারাম। জান্নাত কি হবে? হারাম হয়ে। আমার দেশে শিরিক আছে না নাই? বেদাত আছে না নাই? মানব সেজদা আছে না নাই? পীর পূজা আছে না নাই? অন্ধ পূজা আছে না নাই? মাজার পূজা আছে না নাই? আছে। একটা তো মরছে, ঢাকার একটা বদমাইশ মারা গেছে না? এত বড় পেট, 220 কেজি ওজন, ছোট মোটো হাতি, এই হাতি মরছে। সে বলতো তার বউ নাকি ফাতেমা, এবং তার ছেলে নাকি হাসান হোসাইন। এত বড় দুষ্ট। আমার দেশে আমি পীরকে কখনো গালি দেই না, পীর ভালো। যে ভণ্ড কখনো পীর হয় না। পীর তো পীরই, সম্মানজনক পদ। ভণ্ড অবশ্যই হক পীর আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তিনি হক পীর, যার মধ্যে শরিয়াত আছে। শরিয়াতের বাইরে যিনি চলবেন সে কখনো পীর হতে পারে না। এক কথায় বলে দেই, অসামাজিক, ব্যক্তিত্বহীন, বেনামাজি, মস্তিষ্ক বিকৃত ব্যক্তি কখনো পীর হতে পারে। বোঝা গেল? আচ্ছা, গাছা খায় সিট হয়ে পড়ে দেখো পীর বাবা, এরকম আছে না নাই? মানিকগঞ্জ এক মাহফিলে গেলাম,
সে মাহফিলে পৌঁছার পর বলল, হুজুর, যে গ্রামে মাহফিল করতে আসছেন এই গ্রামে 350 পীর। তো বললাম, এত পীর থাকতে আমারে দাওয়াত দিলেন কেন? হুজুর একটা নামাজ পড়ে না। কি কথা কি? এই হচ্ছে আমার দেশের পীরদের হালত। সে হুঙ্কার ছাড়ে কি, বাবা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলখি খাওয়া হালাল। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত দুষ্ট আছে না নাই? আমরা এগুলো মানি না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তোমরা আনুগত্য করো। ফাইদা তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূল, যখন তোমরা কোনো তোমাদের আমিরকে মানতে গিয়ে কোনো ঝামেলায় পড়ে যাবা, ফিরে যাবা আল্লাহর দিকে, রাসূলের দিকে। আল্লাহু আকবার বলে। বাস। কোরআন আছে না নাই? হাদিস আছে না নাই? কঠিন না সহজ? মানে কঠিন না সহজ? যদি কেউ বলে কোরআন কঠিন, ও আল্লাহর একটা কথাকে অস্বীকার করলো, সে আল্লাহর একটা আয়াতকে সে কুফরি করলো। আল্লাহ 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি বান্দার জন্য কোরআনটাকে খুবই সহজ করে দিয়েছি। 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, চাচা কোরআন পড়তে পারে না। আছে না এরকম চাচা? আছে না নাই? আছে। চাচা পড়তে পারে না। চাচা পড়েন কে বাবা এত কঠিন, দাঁত ভেঙে যায়, বাবা পারি না। কে চাচা? তাহলে ওই যে করটিয়ার ওই কোনায় যে আপনার একটা জায়গা আছে, ওই জায়গার দাগ নাম্বার কত? কি 93? দাগ নাম্বার কিন্তু ঠিকই বলে দিল। আমার চাচা দাগ নাম্বার পারেন। জমির কাগজ নিয়ে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জজ কোর্টের সামনে মামলা নিয়ে ব্যস্ত থাকেন। সব কিছু তিনি বুঝেন, সিএসএমআর বুঝেন। কিন্তু চাচা জান্নাত পাবার জন্য যে দাগ নাম্বার লাগবে, জান্নাতের দাগ নাম্বার খোঁজার জন্য আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। ঠিক কিনা বলেন? কোরআনটা আমার আত্মস্থ করতে হবে। কোরআন কোন হেফজে মাদ্রাসার কোন সম্পত্তি নয়। কোরআনটা কোনো ব্যক্তির, কোন আলেমদের, কোন গোষ্ঠীর, কোন পৈতৃক সম্পত্তি নয়। কোরআনটা সবার জন্য কে করে দিয়েছেন। এই কোরআনটা সবাইকে বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে। ফাকরাউ মা তায়াসসারা মিনহু, তোমরা যতটুকু পারো, তোমার কাছে যতটুকু সহজ মনে হয় কোরআনটা ভালো করে পড়ো। আশা করা যায় সমস্ত জটিলতা দূর হয়ে যাবে। আজকে যদি সূরাতুল হুজরাতের মতো, সূরাতুন নূরের মতো এই সমস্ত সূরাগুলো যদি শিক্ষা সিলেবাসে যদি অন্তর্ভুক্ত করে দেওয়া হতো, এইরকম বেহাপনার পরিবেশ আমরা দেখতাম না, আর বেয়াদবদের জন্ম বাংলার জমিনে হতো না। আমার দেশে কিছু বেয়াদব আছে না নাই? জাতীয় বেয়াদব আছে, জাতীয় বেয়াদব আছে না নাই? কিছু জাতীয় বেয়াদব আছে, আদব নাই। কোরআন সামনে নিয়ে আলোচনা করে আলেমরা, আর মাইক টেনে নিয়ে তাকে ধমকায়। আলেমকে ধমকাও। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা তো রূঢ় আচরণ করতে পারি না। কোরআন যে মানা করে দিয়েছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, প্রতিহত করো ইহসান দিয়ে, সুন্দর আচরণ দিয়ে প্রতিহত করো। আমরা পারি না তো, আল্লাহ যে মানা করে দিয়েছে। যদি মানা না করতেন, বুঝা দিতাম তোর শক্তি কতটুকু। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা কি করলাম বলেন তো? স্বাধীনতার আজকে 50 বছর, 71, 21, তাই না? 71, 21, 50 বছর। এই 50 বছরে যারা চেয়ারে বসেছেন, ক্ষমতার চেয়ার, কিসের চেয়ার? ক্ষমতার চেয়ার কার? আস্তে কোন কেন? আস্তে কোন কেন? এখনকার। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? হ্যাঁ। পৃথিবীতে সবচেয়ে বড় এখন সমস্যা কি জানেন? গদি সমস্যা। দেখেন না, ডোনাল্ড ট্রাম্প নামবেই না হোয়াইট হাউস থেকে। হোয়াইট হাউস থেকে বের হবে না সে, কিনা বের হবে না।
শেষ পর্যন্ত তিন চারটা মানুষও বলল, কিসের গণতন্ত্র আমেরিকা, ঠিক কিনা? কি শিখাবে? ওমর থেকে শিক্ষা নিতে হবে আমাদের, ঠিক কিনা? আমাদের ওমর আছে, আমাদের আবু বকর আছে, আমাদের ওসমান আছে, আমাদের আলী আছে। আবু বকরের মতো বন্ধু বানাও, ওমরের মতো নীতিবান হও, আলীর মতো লড়াকু বীর হও, ওসমানের মতো ধৈর্যশীল হও। আল্লাহু আকবার। দুনিয়া তোমার হাতের মুঠোয় চলে আসবে। আমাদের সব আছে, সব ছিল, সবই আছে, কিন্তু আমরা কিছুই ধরতে পারিনি। ধরেছি কি? খেলোয়াড়দের মাথার চুলের কাটিং। কিছু যুবক আছে না, এখন দেখেন না, ম্যাক্সিমাম মাথার চুল এইদিকে চুল নাই, বিছানা চুল নেই, মাথার উপরে খড়ের পালা, দক্ষিণ তালপট্টির দ্বীপ। তো তোমার মাথার চুল এরকম কেন? হুজুর মেসি, তুমি নেইমার, তুমি কি কুত্তা? এগুলো আছে না নাই? আছে না নাই? এই হলো মাথার চুল। পরনের প্যান্ট, নতুন প্যান্ট পরে আনে, বিড়াল জন্য খামসা মারছে, ঠিক কিনা? বিড়াল খামসানো প্যানের স্টাইল এখানে আর এখানে। ছেঁড়া কেন হুজুর? বুঝবেন না, ছেঁড়াই তো মডেল। জাতি কি সামনের দিকে না পিছনের দিকে? ছেঁড়া যদি মডেল হয় তাহলে ভালো কি? এই হচ্ছে পোশাক। বছর 3 আগে একদিন মসজিদে ঢুকি, সুন্নতের নামাজ পড়বো আমি। আমার দেশে আবার মসজিদে লেখা থাকে লাল বাতি জ্বলাকালীন অবস্থায় সুন্নত পড়া নিষেধ, আছে না নাই? কোন হাদিসে আসছে এটা? আমার নবীজি মসজিদে ঢুকি 2 রাকাত নামাজ পড়তেন, ঠিক কিনা? তো ওখানে আপনি কোন ফতোয়া দিলেন? আপনি ঠিক না। মসজিদে ঢুকি কয় রাকাত? মসজিদে ঢুকি কয় রাকাত? 2 রাকাত। আমি নামাজের নিয়ত করব, সামনের দিকে এক যুবক নামাজ পড়তেছে, সুন্নত নামাজ পড়তেছে। যুবকের পোশাক দেখলাম মাথা থেকে একদম নিচ পর্যন্ত, মাথার চুল এলোমেলো, শার্ট একখান পরছে ছোটখাটো, প্যান্ট ওটাও ছোটখাটো, মানে নাফির অনেক নিচে, সীমান্ত বর্ডার। কথা বলছেন? আচ্ছা, এখন ভাবলাম দেখি এই পোশাকে কেমনে নামাজ পড়ে। রুকুতে গেছে, রুকুর ঠেলায় দেখি প্যান্ট উপরে, প্যান্ট নিচে, শার্ট উপরে, মাঝখানে ফাঁকা। এই তো দেখলাম রুকু, ভাবলাম দেখি তো সেজদায় কি হয়। সেজদায় যাওয়ার সময় দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। তো বললাম তোমার নামাজ তো, তোমার প্যান্ট খাইছে, তোমার তো প্যান্টই ঠিক হয়নি। আগে নামাজ না আগে পোশাক? আগে নামাজ না পোশাক? পোশাকের নীতিমালা আছে 8টা নীতিমালা। কয়টা? আজকে শেখাবো, আজকে বলবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। শিখে যাব না? তবে পোশাক নিয়ে কিছু হুজুররা বাড়াবাড়ি করে, 5 কুল্লি এটাই সুন্নাত। পাইছেন কোথায় আপনি? এটা কোথায় পেয়েছেন? ইসলামের সঠিক কোন ড্রেস কোড, মানে নির্দিষ্ট কোন ড্রেস কোড নাই। ইসলাম এত কঠিন না, ইসলাম এত কৃপণ না। ইসলাম বলেছে তোমরা ঢিলা ঢালা পোশাক পরো। কি পোশাক পরো? ঢিলা ঢালা। কিন্তু এমন কাটিং, এই কাটিং এ পড়তে হবে, নাই কোথাও, কোথাও নাই। পোশাক পরে শুকরিয়া আদায় করতে হবে কার? সতর আবৃত করতে হবে, যেমন ভাবে সতর আবৃত হয় সেই পোশাক করতে হবে। পোশাকের উদ্দেশ্য হতে হবে যে এই পোশাক পরে আমি আমার সতর, আমি আমার সৌন্দর্য ধরে রাখতে চাই, আমাকে যেন মানুষ মার্জিত ভালো মানুষ মনে করে, এমন জাতীয় পোশাক পরতে হবে। খ্যাতির আশায় পোশাক পরা যাবে না, এটা হারাম। ডিসপ্লে করার জন্য পোশাক পরা যাবে না। সুন্দরী কম্পিটিশন আমার দেশে আছে না নাই? পৃথিবীর কোনো মানুষকে অসুন্দর? পৃথিবীর কোনো মানুষকে অসুন্দর? সব সুন্দর। কার? আমরা সবাই কার? আপনি কাউকে অসুন্দর বলবেন, আল্লাহর সৃষ্টিকে আপনি ইনকার করলেন। কোন সৃষ্টি অসুন্দর না। এই ইখলাস যদি থাকতো, পৃথিবীর কারো কালো বউ খারাপ লাগতো না, ঠিক কিনা? নতুন বিয়ে করে 3 দিন পর কয় আমার জীবনটাই শেষ, কি বিয়ে করলাম? ওর ঈমান আছে? ওর ইখলাস আছে? এরপর পোশাকের ক্ষেত্রে শুধু একটা বাধা আসছে, সেটা হলো তোমার পোশাক যেন অন্য ধর্মের ধর্মীয় পোশাকের মতো না হয়।
অন্য ধর্মের ধর্মীয় পোশাকের মতো হওয়া যাবে না। এছাড়া এই ড্রেস কোডই পড়তে হবে এমন কোন সিস্টেম ইসলামে নাই। আমার কথা কি বোঝা গেল? আবু জেহেল যে পোশাক পরতো, রাসূলও সেই পোশাকই পরতেন। কি আমার কথা বোঝা যায়? বোঝা যায়। আবু জেহেলের মুখেও দাড়ি ছিল, আবু লাহাবের মুখেও দাড়ি ছিল। সৌদি আরবের পোশাকটাই হলো বড়, তারা তোপ পরে। এই জাতীয় পোশাক এখনো সৌদি আরবে আছে না? নাই, আছে। কিন্তু ইসলাম একটা বিষয়ে কঠিন বলেছে, তুমি তোমার পোশাকটা কি ঢিল করে পরবে, টাইট করে পরবে না। অঙ্গের প্রদর্শনী করা যাবে না, পুরুষের ক্ষেত্রেও নারীর ক্ষেত্রেও। তবে হ্যাঁ, আমার নবীজি যেমন পোশাক পরেছেন তেমন পোশাক আমাদের জন্য সুন্নাহ। আমার নবীজি মাথার পাগড়ি পরেছেন, পাগড়ি আপনি পরবেন, কিন্তু লুঙ্গি আগে না পাগড়ি আগে? আজ তো লুঙ্গি আগে না পাগড়ি আগে? আমরা লুঙ্গি নিয়ে আগে কথা বলবো না পাগড়ি নিয়ে কথা বলবো? লুঙ্গি নিয়ে কথা বলবো। এখন কি নিয়ে কথা কয়? কি নিয়ে কথা কয়? পাগড়ি নিয়ে। এক সলিমুদ্দি গেছি, বিশাল বড় মাঠের মাঝখানে ধানের জমিতে ধান লাগানোর জন্য। জোহরের ওয়াক্ত চলে আসছে, নামাজ সে পড়বে। বাড়িতে আসতে গেলে টাইম চলে যায়, কাজও পূর্ণ অর্ধেক থেকে যায়। বেচারি মনে করলো মাঠে যখন আসছি মধ্য জায়গায় নামাজটা এখানে পড়ে বাকি কাজটা করে যায়, কিন্তু সে সেদিন পাগড়ি নিয়ে যায় নাই। বেচারি আবার পাগড়ি ছাড়া নামাজ পড়ে না, পরনে লুঙ্গি ছিল। অজু করে নামাজে দাঁড়াইছে, না কোনো ক্রমে পাগড়ি ছাড়বো না, লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে। লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে। এখন কোন নামাজ কি হবে? পাগড়ি যদি নাও থাকে নামাজ তো হবে লুঙ্গি থাকলে, ঠিক কি না? ফরজ নিয়ে কথা বলো না, টুপি নিয়ে কথা বলো। টুপি দেখে সালাম দেয়, জানেন? টুপি যদি আমার সাথে মিলে তাহলে সালাম পাবে। আমরা এত কৃপণ, আমরা এত নিচে নেমেছি। এই নিচে নামার কারণে আজকে মুসলিম জাতির এই অধপতন এসেছে, ঠিক কিনা? কিসের আফগানি টুপি, কিসের পাকিস্তানি টুপি, কিসের বাঙালি টুপি, কিসের পাসকল্লি, কিসের সৌদি আরবের টুপি, এগুলো নিয়ে গন্ডগোল করার সময় এখন নয়। কিসের ওহাবি, কিসের সুন্নি, কিসের মাযহাব, কিসের লা মাযহাব, কিসের আহলে হাদিস, সবগুলা কাকার করে মুসলমানের প্ল্যাটফর্ম তৈরি করে বাতিল শক্তির মোকাবেলা করতে হবে সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। চীনে মুসলমান মার খাচ্ছে বুদ্ধের হাতে, কাশ্মীরে মুসলমান মার খাচ্ছে হিন্দুর হাতে, প্যালেস্টাইনে ফিলিস্তিনে মার খাচ্ছে মুসলমান ইহুদির হাতে, আফগান ইরাকে মুসলমান মার খাচ্ছে খ্রিস্টানদের হাতে। গোটা পৃথিবীতে মুসলমান আজকে নির্যাতিত জাতি। আজকে 215টি দেশের ভিতরে 56টি মুসলিম রাষ্ট্র থাকার পরেও আজ মুসলমান মার খায় কেন? 56টি মুসলিম জনপদের প্রত্যেকটি মুসলমান নেতৃবৃন্দ যদি একটা প্ল্যাটফর্মে আসতো, ইউরোপ আমেরিকা নাকালি চুমানি খেয়ে যেত। আমরা এক নাই। আমরা, আল্লাহ আমাদেরকে কি দেখতে চান? কি দেখতে চান? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কি ফতোয়া শুরু হয়েছে আমার দেশে! সামান্য নিয়ত বাধা নিয়ে হাতটা বুকে না নাভিতে এই ওয়াজ করে আধা ঘন্টা ধরে, থাপড়ায় মঞ্চ থেকে বের করে দেওয়া দরকার, ঠিক কিনা? এটা কি ওয়াজ? কেউ যদি হাত নাও বাঁধে নামাজ হবে, হাত না বাঁধলেও নামাজ হবে। এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, নাম শোনেন না? মুখে দাড়ি নাই, কয় ফাসেক। তুই কি, তুই কি করেছিস? এক এরদোয়ানের নাম শুনলে আমেরিকা থরথর করে কাঁপে। তুমি কি করো? খালি ফতুয়াবাজি করো না? কষ্ট হচ্ছে আপনাদের? খালি খারাপ দিক দেখতে চাও না? ভালো দিক আমরা দেখবো। খারাপ দিক না ভালো দিক? আমাদের ভালো দিক আমরা দেখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যার যে অবদান সে অবদানকে আমরা স্বীকার করবো,
এত ফতুয়াবাজি করো কেন? ওর ইখলাস ঠিক নাই, ওর তাকওয়া ঠিক নাই, ওর আকীদা ঠিক নাই, তোর কি আছে? তুই কোন কসু তুলছিস? জাকির নায়েক ঈমান নাই, জাকির নায়েকের ভিতরে ইখলাস নাই, ওর আকীদা ঠিক নাই, তোর কোন আকীদা ঠিক আছে? জাকির নায়েক কি জিনিস? ভারত তাকে চিনেছে, ভারত তাকে নির্বাসিত করেছে, ঘর থেকে বের করে দিয়েছে, তাকে বিতাড়িত করেছে, নবীজির সুন্নাহর সঙ্গে তার জীবন মিলে গেছে। তার অপরাধ একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আজকে গোটা সম্পত্তি তার বাজেয়াপ্ত করে দিয়েছে। মাহাথির মোহাম্মদকে নরেন্দ্র মোদী বলে, মাহাথির জাকির নায়েককে আমাদের হাতে তুলে দেন। মাহাথির বলে, জাকির নায়েক তোমাদের সম্পদ না, জাকির নায়েক আমাদের সম্পদ। আর তুমি কুসু কও। আশ্চর্য কথা, এলেম কালাম না থাকলে যা হয়, আছে না নাই? আচ্ছা, জাকির নায়েকের হাতে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়েছে। তুমি কোন কুসু করছো? ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো, ঠান্ডা মস্তিষ্কে আমরা এক হব। এগুলো আমার ঐক্যের কথা, রাগ করবেন না। আমি চাই আমরা সবাই এক হয়ে যাই, ঠিক কিনা? কেউ এখানে বাধুক, কখনো নেগেটিভ ভাবে ভাববো না, এটা হাদিস। কেউ এখানে বাধুক, কখনো নেগেটিভ মাইন্ডে দেখবো না, সমস্যা নাই। কেউ না বাধুক, যান মক্কায়, যান মদিনায়, আছে না নাই বলেন তো? সব সিস্টেম আছে না নাই? আছে। এখন বলে যে নাবিতে বাঁধা জায়েজ নাই, বুকে বাঁধতে হবে। বুকে বাঁধা জায়েজ নাই, নাবিতে বাঁধতে হবে। অ্যাকচুয়ালি মধ্যে এই ফতুয়া, দুই দিকে দুই ফতুয়া দেখে আল্লাহু আকবার কপালে। কোথায় নিছে? কপালে নিয়ত বেঁধে বসে আছে। তুমি কপালে কেন? কোথায় বাঁধবো? দুটোই তো হারাম, কপালে নিছে। আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াজ তো জীবনে বহু শুনছি, কিন্তু আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আমি কি করা দরকার, আমাদের করণীয় কি, সেই কথা আজকে বসেছি, সেই কথা শোনানোর জন্য। আমরা এক হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এক হব না? আমরা যদি না এক হই, তাহলে ওই বাতিলরা তাদের উদ্দেশ্য তারা সফল করে ফেলবে। নাস্তিক পাড়ার নাস্তিকরা হাসবে, আমরা ভাই ভাই গন্ডগোল করবো, ওরা কি করবে? হাসবে। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করি। আমার আল্লাহ আমাকে আপনাকে কেন ভালোবাসবেন, কি জন্য ভালোবাসবেন, কোন কাজটা করলে পরে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যারা বাতিল শক্তির মোকাবেলা করে, আল্লাহর পথে যারা সংগ্রাম করে, ওই গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। ভ্রাতৃত্বের বন্ধন মুসলমানদের বিশাল আভিজাত্য, বিশাল একটি ইতিহাস। মুসলমানরা একতার প্ল্যাটফর্মে থেকেছেন, এই জন্যই তারা গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন। এত গভীর সম্পর্ক মুসলমানদের পরস্পরের ছিল যে সাহাবীদের ভিতরে স্বপ্ন পর্যন্ত মুসলমানদের এক হয়ে যেত। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ইন্তেকাল করেছেন, আমি কি শেষ করে দেব? ওটাকে ধরে বসে যাও, বসে। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? উঠায় দিবেন, দেরি করে উঠবেন কেন? কোনো ওঠে নাই, উঠলে খবর আছে। ঠিক না? ঠিক না। খুব যদি দরকার হয়, খুব চাপ, নিম্ন চাপ আছে না, এতে কোনো আইন মানে না। তার মধ্যে শীতকাল, লাইনও একটাই, উপায় নাই, ঘাম ঘুমও নাই, খুব সমস্যা, বেকায়দা। ডায়াবেটিস হলে তো কথাই নেই। খুব যদি সমস্যা হয় সেটা ভিন্ন কথা, কিন্তু বিনা ওজরে যখনই আপনার উঠতে মন চাবে তখনই ভাববেন যে ওয়াসওয়াসা দিচ্ছে একজন, বুঝেন নাই? ওয়াসওয়াসা দেওয়ার জন্য একজন আছে না নাই?
একটু মাথায় রাখবে, তাহলে আর যাওয়া হবে না। আমরা থেকে যাব মোনাজাত পর্যন্ত, দোয়া পর্যন্ত, জোরে বলি ইনশাআল্লাহ। আবার কিছু কিছু লোক দেখবেন দরবার বসেছে, অনেক লোক বসে আছে, হঠাৎ করে দরবার থেকে এক লোক নাই, গেছে কই? এই গ্রুপ আছে না নাই বলেন তো? বিড়ির টান দেখে মনে হয় কি জানেন, আমার দেশের মানুষ যত বিড়ি খায় টান দেখে মনে হয় এটা সুন্নতে আদব, বুঝলেন? এত খাওয়া খায়, ভাতের চাইতে বিড়ি বেশি খায়, আছে না নাই? কি টান মারে। এক বুড়ো চাচা, আমি লাহারহাট ভোলা থেকে আসতেছিলাম, দেখি বিশাল পদ্মার নদীর সামনে বসে এক ঠ্যাং তুলে আকাশের দিকে তাকায় বিড়ি খাচ্ছে। তো আমি ভাবলাম যে চাচা মনে হয় সিদ্ধাতুল মুনতাহা পার হচ্ছে। আসলে এরকম বিড়ি খাওয়া আছে না? এগুলো টানা যাবে না বাবাজি, এটা ইমানদারের কাজ না, এগুলো খাওয়া যাবে না। পান খান, বুড়া মানুষ, বুড়া হয়ে গেছেন, কিছু বাজার থেকে পান টান নিয়ে আসলেন, পান সুপারি খান, এটা পেটের হজমের জন্য ভালো, পানের রসটা ভালো, আপনি পান খেতে পারেন। কিন্তু কিছু কিছু লোক আছে এত পান খায়, ডান গালে বাম গালে, হরদম 24 ঘন্টা, বেতন 10,000, পান 6,000, আছে না নাই? মানে উনি এখন জন্মগ্রহণ করিয়েছেন দুনিয়াতে পান খাবিয়ার জন্যই। এরকম আসার নাই বলুন? এরকম হবে কেন? আবার পান খান আপনি, পানের সাথে আবার হাকিমপুরী রহমতুল্লাহ আলাইহি কেন? কি আছে না নাই? হাকিমপুরী কেন? হাকিমপুরীর ভিতরে যে গাছ, বিড়ির মধ্যেও যেটা লাউ সেটাই কদু, একই কথা হয়ে গেল। এই সমস্ত বদনেশা থেকে ইমানদার নিজেকে পরহেজ রাখবে, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কোন নেশায় যাওয়া যাবে, সকল নেশার মূল হচ্ছে এই শুরু থেকে, বুঝেন নাই? এটা প্রাথমিক, আমরা নেশা থেকে নিজেকে গুটিয়ে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট দিয়ে ফেলছি না তো? আমার ভাইরা, ভ্রাতৃত্বের বন্ধন মুসলমানদের প্রাচীন ইতিহাস। একজনের জন্য আরেকজন জীবন দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলা যাবে না? একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিয়েছেন। আমার নবীজি ইন্তেকাল করেছেন, ইন্তেকালের বেশ কিছু পরে কোন এক রাতে হযরত আলী ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখতে পেতেছেন আমার নবীজি তার দরজায় হাজির হয়ে গেছেন। রাসূল তাকে সালাম করলেন, হযরত আলী তার সালামের জবাব দিলেন। এরপর নবীজি তার শিয়রে বসে বলছেন, আলী বহুদিন যাবত দেখি না, আজকে তোমাকে দেখার জন্য আসলাম। আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন আলী। আমার নবীজি 3 আঙ্গুলে একটা খেজুর তার মুখের মধ্যে তুলে দিলেন। মুখের মধ্যে তুলে দেওয়া মাত্রই তিনি খাওয়া শুরু করলেন। স্বপ্নের ভিতরেই ঘুম তার ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? আমরা সবাই কি রাসূলকে দেখতে চাই নাকি? দরুদ পড়ব কম না বেশি? দরুদ যার জীবনে বেশি, স্বপ্ন তার জীবনে বেশি হবে। রাসূলকে দেখতে অবশ্যই তিনি পাবেন। এই জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো দরুদ পড়া, বেশি 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 দরুদ পড়া, নবীর কথা বেশি করে মনে করা। আমার ভাইয়েরা, একটু পরে ওই সমস্ত কথাগুলো বলবো। দেখি আমার নবীজি তাকে খেজুর খাওয়ায় দিলেন, ঘুম তার ভেঙে গেল। তাতে খেজুরের স্বাদ তিনি জিহ্বার মধ্যে পেলেন। আবেগ আপ্লুত হয়ে পড়লেন। আলী ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদ পড়তে পড়তে ফজরের যখন ওয়াক্ত চলে এলো, ফজরের ওয়াক্ত যখন হলো, তিনি মসজিদের দিকে রওনা করলেন। হযরত আলী প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না, তৃতীয় কাতারে মাঝ বরাবর তিনি জায়গা পেলেন। সেই সময় তো সাহাবীরা নামাজের জন্য কম্পিটিশন করে মসজিদের দিকে রওনা দিতেন। জাগে যেত, শাগের স্থানটা দখল করে ফেলতো। জাগে যাবে তার সওয়াবটা কম না বেশি? বেশি হয়ে যায়। আমার ভাইয়েরা, নামাজ যখন শুরু হয়ে গেছে, সেই মসজিদে ইমাম তো সাধারণ কোনো বেতনভুক্ত কোনো ইমাম নয়। 2 ঘন্টা 1 ঘন্টার তার ইমাম নয়। 5 ওয়াক্ত নামাজে শুধু ইমাম নয়, অর্ধ দুনিয়ার শাসনকর্তা, সেকেন্ড খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসাল্লায় দাঁড়িয়েছেন। ইমামের মুসাল্লায় তিনি দাঁড়ান, নামাজ শুরু হয়ে গেছে। নামাজ যখন শুরু করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাত 2 রাকাত শেষ করলেন, সালামটা ফিরলেন, মাসনুদ দোয়া কিছু পড়লেন। ডান দিকে তাকায় দেখেন কে যেন 1 টপলা খেজুর হাদিয়া স্বরূপ দিয়ে গেছে। হযরত ওমর ফারুক দেরি করলেন না, তৎক্ষণাৎ দাঁড়ায় গেলেন। কাউকে দায়িত্ব না দিয়া নিজে তিনি ওই খেজুরের প্যাকেটটা হাতের মধ্যে নিলেন, টপলা হাতের মধ্যে নিয়ে প্রথম কাতারে
সবার হাতে হাতে 2টা 3টা 4টা করে পর্যন্ত খেজুর দিয়ে যাচ্ছেন। দ্বিতীয় কাতারে তাই করলেন। তৃতীয় কাতারে এসে আলীর আগের জনকে পর্যন্ত 2-3টা করে খেজুর হাতের মধ্যে দিলেন। আলীর সামনে যখন আসলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে মাত্র একটা খেজুর হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়া বলেন, আলী মুখটা ফাঁকা করো, বিসমিল্লাহ বলে তার মুখে একটা খেজুর উঠায়া দিলেন, তিনি খেয়ে নিলেন। এবার আলী বলছেন, ভাই ওমর, ব্যাগের ভিতরে আরো খেজুর ছিল, আগের জনকে আপনি 2-3টা করে খেজুর হাতে হাতে দিলেন, আমাকে মাত্র একটা খেজুর বরাদ্দ দিলেন, তাও মুখের মধ্যে উঠায় দিলেন কেন? ওমরে ফারুক বলছেন, আলী রে, স্বপ্ন শুধু তুই দেখিস নাই রে, তুই যে স্বপ্ন গত রাতে দেখেছ আমিও সেই স্বপ্নই দেখেছি। তুই যে স্বপ্ন দেখেছিস আমি সেই স্বপ্ন দেখেছি। আমার নবী যদি একটার বেশি 2টা খেজুর যদি তোমাকে খাওয়ায় দিতেন, আমি তাই তোমাকে খাওয়ায় দিতাম। নবীজি যা করেছেন তার চেয়ে বেশি কি ওমর করতে পারে রে আলী? আমার ভাইরা, কি প্রেম, কি মোহাব্বত, কি ভ্রাতৃত্ব, কি ভালোবাসা তাদের মধ্যে কাজ করেছে। সাহাবীদের জীবন্ত ইতিহাস তার সাক্ষী। যুদ্ধের ময়দানে এক সাহাবী তৃষ্ণার্ত হয়ে পানির জন্য ছটফট করছেন। এক সেবক এসে 1 গ্লাস পানি নিয়ে তার সামনে দাঁড়ায়, বলছে, ভাই এই যে পানি পান করো, তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, বাঁচতে পারবে। তিনি বললেন, না, আমার দ্বিতীয় জনকে দাও, ওর খুব তৃষ্ণা পাচ্ছে। দ্বিতীয় জন বলে, তৃতীয় জনকে দাও। তৃতীয় জন বলে, চতুর্থ জনকে দাও। চতুর্থ জন বলে, পঞ্চম জনকে দাও। পঞ্চম জন বলে, ষষ্ঠ জনকে দিয়ে দাও। ষষ্ঠ জন পানির বোতলটা হাতের মধ্যে নিয়ে বলছে, না আমি খাবো না, ওই যে প্রথম জন তার কাছে নিয়ে যাও। প্রথম জনের কাছে গ্লাস নিয়ে এসে ধরতে ধরতে দেখা গেল প্রথম জন তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পর্যায়ক্রমে 6 জনই দুনিয়া থেকে বিদায় নিলেন। একজন আরেকজন প্রাধান্য দিতে গিয়া 6 জন দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার ভাইরা, এই মোহাব্বত, এই ভালোবাসা আমাদের তৈরি করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্পর্ক 3 রকম, ভালোবাসা 3 প্রকার। মোহাব্বতে তাবিঈ, মোহাব্বতে আকলি, মোহাব্বতে ঈমানি। মোহাব্বতে তাবিঈ হলো পিতা পুত্রের ভালোবাসা, মা সন্তানের ভালোবাসা, ভাই ভাই ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, রক্তের ভালোবাসা। এটা হচ্ছে মোহাব্বতে তাবিঈ, স্বভাবগত ভালোবাসা। নাম্বার 2 হলো মোহাব্বত আকলি, মানে হলো জ্ঞান প্রসূত ভালোবাসা। ওষুধ খেতে মন চায় না, ইনজেকশন দিতে মন চায় না, অপারেশন করতে মন চায় না, কিন্তু এরপরেও করি কারণ সুস্থ হতে হবে। তিতা লাগলেও কষ্ট হলেও করি, এটা হলো জ্ঞান প্রসূত ভালোবাসা। আর নাম্বার 3 হলো মোহাব্বত ঈমানি, এটা হচ্ছে ঈমানের ভালোবাসা। ঈমানের ভালোবাসা এমন ভালোবাসা, যে ভালোবাসা হাসর পর্যন্ত বান্দা গড়াইয়া নেবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাত অনেক গভীর হয়েছে, সংক্ষিপ্ত করে বলবো। আরেকজন সাহাবী, আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনায় পাড়ি জমিয়েছেন। সাহাবীরা, মুহাজির সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেছেন, আমরাও থাকবো না, আপনি নাই। মক্কা, রাসূল শূন্য, মক্কায় থাকে, আমাদেরও কোনো প্রয়োজন নাই। খেজুর বাগান নাই, ব্যবসা বাণিজ্য নাই, বউ বাচ্চা নাই, সব কিছু রেখে দিয়া সব চলে গেলেন নবীর পিছে পিছে মদিনার দিকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জানতেন না রাসূল কখন চলে গেছেন। সকালবেলা আবু জেহেলের সামনে দাঁড়ায় বলে, আবু জেহেল, আমার রাসূল কোথায়? আবু জেহেল বলে, জানি না। ওমরে ফারুক বলেন, জানিস না কেন? কি নেতা হয়েছিস? জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। কি প্রেম! ওমরে ফারুক বলেন, রাসূল শূন্য, মক্কায় আর আমি থাকতে চাই না, আমিও চললাম মদিনার পানে। সব মদিনার দিকে রওনা দিলেন। এই দুনিয়াতে কয়জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন? আসতে বলবেন না, কয়জন? 10 জন। কয়জন? 10 জনের মধ্যে অন্যতম সাহাবী হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জন খলিফা, সবাই নাম তো জানি মোটামুটি, বলি আলহামদুলিল্লাহ। সবার কথা তো আজকে বলতে পারবো না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার একজন মুহাজির সাহাবী। তিনি হিজরত করে তিনি মদিনায় এসেছেন। বউ ছিল, সন্তান ছিল, বাণিজ্য ছিল, ব্যবসা ছিল, খেজুরের পাকা বাগান ছিল, বড় ধরনের বিজনেসম্যান তিনি ছিলেন, এক্সপোর্টার ইম্পোর্টার তিনি ছিলেন। কিন্তু মদিনায় যখন চলে আসলেন, খালি হাতে, শূন্য হাতে মদিনায় চলে আসলেন। নবীর সামনে একদিন এতিমের মতো বসে আছেন নবীজি, তাকে দেখে চোখের পানি আটকাতে না পেরে কেঁদেই ফেলে দিলেন। বলছেন, আব্দুর রহমান রে, নিজের চোখে দেখেছি তুমি মক্কায় কি ছিলে, আজকে তোমার কি হয়ে গেছে? তোমার আজকে কিছুই নাই, বউ নাই, বাচ্চা নেই, সব কিছু রেখে তুমি চলে এসেছো।
ওরে আব্দুর রহমান, তোমার কি বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় না? আব্দুর রহমান বিন আওফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখে এমন হতাশ হচ্ছেন কেন, টেনশন করছেন কেন? দুনিয়ার সব কিছু আমি বিক্রি করে দিয়েছি, বিশ্বনবীকে কাছে পেয়েছে, এর চাইতে পরম পাওয়ার কি হতে পারে? একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার বিশাল বড় বাড়ি, সেই বাড়িতে আবু জেহেল দখল করে নিয়েছে। মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করেছি জান্নাতের বাড়ি। একটু আস্তে কোন সুবহানাল্লাহ।